আপনি ঠিকই শুনেছেন, এই সেই বাবা বুড়োরাজের মন্দির যেখানে একবার কেউ এলে সে আর খালি হাতে ফিরে যায় না। তাই 8 থেকে 80 সবারই আগমন এখানে দেখতে পাবেন আপনি। ভারত একটি বৈচিত্র্যময় দেশ, আর এই দেশের বিভিন্ন ইতিহাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এই মন্দিরের ইতিহাস কিংবা অলৌকিক ঘটনা যাই বলুন না কেন, এটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বাবা বুড়োরাজের কাছে শুধু হিন্দুরা নয়, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষেরাই আসে বাবা বুড়োরাজের কাছে পুজো দিতে। সেজন্যই কি রোজ রোজ এখানে এত ভিড়? যার জন্যই কি জামালপুরের বাবা বুড়োরাজের এত নাম? দেখুন পুরো ভিডিওটা। যতবারই এই জায়গাটা আসা হয় ততবারই যেন মন ভালো হয়ে যায়, আর ভাবি যে আবার কবে আসবো। তাই অনেক দিন আগে এসেছিলাম, আর আজ এলাম 2 বন্ধু মিলে পুজো দিতে। বাংলার প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তেমনি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর এই মন্দিরে প্রথম যদি আপনি আসেন তাহলে আপনার অবশ্যই চিন্তা হবে যে কেন এমন সৃষ্টি। সারা বছরই চলে পুজো, তবে বৈশাখের পূর্ণিমা তিথিতে আর প্রত্যেক মাসের সোমবারে বাবা বুড়োরাজের কাছে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে আসে ভক্তরা। চারিদিকে ঢাক ঢোলের আওয়াজ আর মানুষের কলরব। আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই গাছ, যে গাছে আজ কয়েকশো বছর ধরে ভক্তরা তাদের মনের ইচ্ছা নিয়ে একটি করে ইঁট বেঁধে যায়। তাদের বিশ্বাস বাবা বুড়োরাজ তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করবেন। শোনা যায় হিন্দু যোগী ত্রৈলঙ্গ স্বামী বাবা বুড়োরাজের এই মন্দিরে এসে ধ্যান করে গেছিলেন। বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ, দুয়ে মিলেই বুড়োরাজ। আসলে পুরোটাই এখানে বিশ্বাস, ভক্তি আর ভালোবাসার ব্যাপার। পুরুষ, মহিলা এবং বাচ্চারা ছুটে আসে বাবা বুড়োরাজের কাছে একবার দর্শন করতে। সারা বছরই মন্দিরে থাকে খড়ের চাল, তবে সেটারও একটা রহস্য রয়েছে, কিন্তু কি সেটা পরেই দেখাচ্ছি। তবে আপনি যদি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে, মানে যে সময় এখানে পুজো হয় সেই সময় যদি এখানে আসেন তাহলে একটা বিস্ময়কর জিনিস লক্ষ্য করবেন। এখানে সেই দিন আসলেই দেখতে পাবেন যে একবার দিনে বৃষ্টি হচ্ছেই। আর এটা কিন্তু বাবা বুড়োরাজেরই একটা কৃপা, সেখানকার বাসিন্দাদের মধ্যে সেটাই জানা যায়। আর আমি যখন গেছিলাম তখনও কিন্তু এমনও দেখতে পেয়েছিলাম।
বিভিন্ন মন্দিরে আপনি হয়তো গেছেন, তবে সচরাচর এমনটা কিন্তু দেখতে পাবেন না। মন্দিরের মেঝেতে পুরো পাথর বসানো থাকলেও শিবের এই কোষ্ঠী পাথর আজও আছে মাটির মধ্যেই। এছাড়া মন্দিরের এই চাল খড়েরই থাকে। সবই নাকি বাবা বুড়োরাজের ইচ্ছা। অনেকে অনেক রকম চেষ্টা করেও বাবা বুড়োরাজের এই মন্দিরের ছাদ ঢালাই দিতে আজও পারেনি। তবে বৈশাখের পূর্ণিমা তিথিতে যদি সময় পান, একবার হলেও এই মন্দিরে আসতে পারেন। আপনার মনকে মুগ্ধ করে দেবে। সেই সময়কার সেই দৃশ্য সত্যিই দারুণ সুন্দর লেগেছিল, আমিও যেদিন গেছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। জয় বাবা বুড়োরাজ।